বিষণ্ণ চোখে তাকিয়ে আছে মা শেফালি। চোখে এখনো ভাসে ছেলের মুখ। এখনো বিশ্বাস করতে পারছেন না ছেলেকে ডাকলে কোনোদিন সাড়া মিলবে না। অশ্রুসিক্ত চোখে তার প্রশ্ন, আইন থাকতে কেন এমন বর্বরতা? কি দোষ ছিল তার ছেলের? ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত 18 ডিসেম্বর পিটিয়ে হত্যা করা হয় দীপুচন্দ্র দাসকে। পরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় মরদেহে। ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় ঘটে এই নির্মম হত্যাকাণ্ড। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সংসার বুঝে ওঠার আগেই বিধবা হন দীপুর স্ত্রী মেঘলা রানী দাস। 18 মাসের কন্যা গীতিকা আজ পিতৃহারা। তাকে বড় হতে হবে বাবার রেখে যাওয়া স্মৃতি দেখে। ছোট বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, বাপ হারা হয়ে গেছে। একটা ছেলের বউটা স্বামী হারা হয়ে গেছে। আমি তো সব দিকে সব কিছু দিবের ভাবো। হ্যাঁ, একটা মা ইজ্জত, হ্যাঁ একটা মনে কোনো স্বামীর একটা আদর যত্ন, এটা তো আমি এর কাছে আমি তো বলতে পারবো না। হ্যাঁ তো একটা দুঃখিত ছেড়ে একটা থেকে গেছে বাংলাদেশে পৃথিবীর ইতিম থেকে গেছে। এদিকে দীপুর বাড়ি নির্মাণে 25 লাখ টাকা, 20 লাখ টাকা নগদ সহায়তা ও শিশুর ভবিষ্যতের জন্য 5 লাখ টাকার এফডিআর ঘোষণা করেছে সরকার। সরকারের দেওয়া টাকার চেয়ে ছেলেকে হত্যার বিচার করাটাই বড় মা শেফালি রানীর কাছে। কান্না চোখে তিনি প্রশ্ন করেন, বিচার যদি নাই হয় টাকা দিয়ে কি করব? এমন জানি কারো মার সন্তান জানি কেউ জানি ওকে না মাইরা তারা আগুন দিয়ে জানি না পুড়ে। আমি অনেকের কাছে দোয়াটা আমি করতেছি, আশীর্বাদ করি। আমি একটা বিচার চাই, শুক্র বিচার চাই। এদিকে টাকা দেওয়ার জন্য দীপুচন্দ্র দাসের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় কাগজপত্র নিয়েছে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন পর্যন্ত দীপু হত্যা মামলায় 23 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন আরও কয়েকজনকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।